বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। জবান খুলে বলুন, যে ব্যক্তি বলবে কোরআন মানি না তার কি ঈমান আছে? যে ব্যক্তি বলবে আহলে বাইত মানি না তার কি ঈমান আছে? কেন? নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরে দরুদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইত কে স্মরণ, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে। তা আমার নবী বলেন আমার উম্মত হলো নূহ নবীর কিস্তির মতো। যার অন্তরে আমার আহলে বাইতের প্রেম থাকবে তার জীবন নিরাপদ। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার আখিরাত নিরাপদ। নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে, আর আপনার জীবন নামক তরীর মধ্যে 72 ফেরকার ঢেউ লাগবে। কয় ফেরকা? 72 ফেরকা তুফান আসবে। আরে স্বাভাবিক ভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, কিন্তু 72 ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে ঈমান রাখা বড় কঠিন হবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার ঈমান কোনোদিন 72 ফেরকা নিতে পারবে না। এই জন্য রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বাইত। আর এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা সুন্নাহ। দুইটা হাদিস বললো, কারণটা কি? রাসূল তো গায়েবের খবর দেন ওয়ালা। আল্লাহর হাবিব জানতেন, আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকে লিখবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন অভাব নাই ইনশাআল্লাহ। সবাই করে আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এখন সবাই লেখে ইনিও কো সুন্নি, ইনিও কো সুন্নি, উনিও কো সুন্নি, উনিও কো সুন্নত মানি। সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আরেক দল কো খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। লেখে তো সবাই, টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। হাত তুলে বলেন ঠিক কিনা করে বলেন আমরা সত্যিকার অর্থে আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? তাইলে এখন ওয়াজটা বুঝবেন। ফাউন্ডেশন যদি ঠিক না করেন ছাদ দিতে পারবেন না। ফাউন্ডেশন দুর্বল হলে বাঁশের উপরে বিল্ডিং এর ছাদ দেওয়া যাবে? ছাদ দিতে গেলে নিচেও বিল্ডিং এর প্রয়োজন হয়। এই আহলে বাইত হলো ঈমানের ফাউন্ডেশন। আহলে বাইত হলো ঈমানের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা দিলে দুধ হারাম হয়ে যায়। এই জন্য আহলে বাইতের মহব্বত যার হৃদয়ে থাকে তার ঈমানে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা তার বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসো। বলেন হাসান হুসাইনের বাবার নাম কি? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর মায়ের নাম হলো খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন এই 4 জনকে যদি ভালোবাসো এই দুইটা আঙ্গুল যেমনি একটা সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ।
তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিনে আমাকে অনেক রক্তাক্ত করেছে। এর বদৌলত আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন, সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। একটা চাদর মোবারক নিলেন, একটা চাদর মোবারক নিয়ে বললেন, এ ফাতেমা তুমি এখানে ধরো, একটু দাও, এগুলো ধরো। এ আলী তুমি এখানে ধরো, এ হাসান তুমি এখানে ধরো, এ হুসাইন তুমি এখানে ধরো। চারপাশে চারজনকে দাঁড় করায় বলেন, হাউলা এ আহলে বাইতি, এই চারজন হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এদের সঙ্গে দুশমনি করলে আমি নবীর সঙ্গে দুশমনি করা হবে। এখন বলেন, আহলে বায়াতকে ভালোবাসা কি শুধুমাত্র আমাদের দাবি না নবীর দাবি? নবীর দাবি। আল্লাহ যে বলছে আপনি বলে দেন, সেটা কার দাবি? তাইলে এখন প্রশ্ন হলো, কারবালার ঘটনায় যারা ইমামে আলী মুকামের এত বড় কলিজার টুকরা গলার মধ্যে ছুরিটা চালাই দিল, আর ফুরাতের পানি যেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছু তৈরি হতো না। সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, এরা কি হুসাইনি না ইয়াজিদি? এই ইয়াজিদ এখনো বাংলাদেশে আছে। ওই দিন দেখছি ইয়াজিদ আমার রহিসউদ্দিনের মুখে পানি দেয় না। মনুষ্যত্বহীন। কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা না রে বাবা, একটা ঘটনা তুললাম, সিল্লায় ওয়াজ করে গেলাম, এটার নাম কারবালার ওয়াজ না। কারবালা মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে, তখন বদর হয়েছে। একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে, তখন উহুদ হয়েছে। একদল যখন এসেছে ইসলাম শেষ করবে, তখন খন্দক হয়েছে। একদল যখন এসেছে ইসলাম শেষ করবে, তখন হুনাইন হয়েছে। একদল যখন আসছে ইসলাম শেষ হবে, তখন তায়েফ হয়েছে। একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে, তখন শুহাদায়ে কারবালা হয়েছে। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে, তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছে। আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। শহীদ রহিসউদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাব দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে একটু দাফন করে দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটাই দিছে। এখন দেখেন এই শহীদ রহিসউদ্দিন রক্তের স্পিরিট কি? এই শহীদের রক্তে সারা বাংলাদেশের রাজপথ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লাল চোখ দেখে লাভ নাই। সুন্নিরা খানকা ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই। এরা খানকা আছে থেকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে নিয়েছো। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে। এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন?
দেশটা কারো বাপের না। কথা বলেন ঠিক না? বিপ্লব, এই ডায়লগটা কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব? বিপ্লব কি চলছে? এই ভাইয়ের আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে, তখন খানকার পীর সাহেবরা দেখছেন না, সব গণনার পীর মাসেক যারা ছিল সবাই মিল্লা খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউরে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন, এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদরে পানি দেয় নাই, সেই ইয়াজিদের উত্তরসূরি এখন বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না, এক দলটা থামাইবা লাগা 72 দল কামরা কামড়ি করতেছে। কামরা কামড়ি করলে কি তুই দিন তো দিন ওই, রাইত তো রাইত ওই। তুমি কি হারিকেন দিয়ে রাইতের আন্ধার দূর করতে পারবা? তুমি আল্লাহর বিধির বিধান মানতে হবে। ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? হাই রে, ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের জন্য খাবার পাঠাইছি। আমার তো মনে হয়ে যায় এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়ে নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত। ঠিক কিনা? এই জান্নাত যুবক ভাইয়ারা, আমার যুবক ভাইয়ারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। নবী গো, আমরা কেমনে ভালোবাসতাম গো নবী? আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসছেন, নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পিঠ মুবারক থেকে ইমাম হুসাইন না নামতেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়া ফুলে যেত। এরপরও হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা দিকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই। কয়েক নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মুবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারি, এই জন্যে আমি মাথা মুবারক তুলি নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার হাসান হুসাইন কেমন জাননি? হাসান হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হাসান হুসাইন থেকে। ওনাদের বডির স্ট্রাকচার কেমন ছিল শুনেন। ইমাম হাসানের নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো, আর ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীজির মতো। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুসাইনকে আলী আকবর রে, ও বাবা তুই যখন আমার ডাক দেস,
আমার মনে হয় আমার মদিনার নানা আমারে ডাক দিয়েছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা বাবার ওয়াজ করলে বড় কষ্ট লাগে, কবরের ওয়াজ করলে বড় কষ্ট লাগে, ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গরার বাবা। কেন কষ্ট লাগে জানুনি? এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম। এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ভাই রে কি করলি? দাড়ি রাইখা টুপি পইরা ফুরাতের পানি দিয়া ওযু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পইরা, হাই রে মুনাফিকের গোষ্ঠী, কেমনে আমার নবী ও আমার নবীর আহলে বাইতের গলায় ছুরি চালাইলি? কথা বলেন না ঠিক না? এত বছর আগে কারবালা হইছে, এখন কারবালার ওয়াজ শুনে আমরা যদি চোখের পানি ফালাই, ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গরের বেড়ায় নিজের গলাটা পাইতা দিতাম। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক যুবক কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার ভাষা নাই, ঘটনা লম্বা, এই জন্য সব কথা আজকে বলবো না, মেন কথা বলে দিয়ে যাই। আপনারা বলেন নবীর আওলাদের মোহব্বত করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইমাম হুসাইন জান্নাতের সরদার, ঠিক কিনা? মা ফাতেমা জান্নাতের সরদারিনী, হাসান হুসাইন জান্নাতের সরদার দুই। এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না কঠিন হবে? আর এদের সঙ্গে যারা বিয়াদবি করে, চাবি যার হাতে থাকে তার লগে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর আওলাদ কারবালার ময়দানে যখন গেছে, কারবালার ময়দানে কি তিনি নিজের স্বইচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিছে? আমি কি তা মুসাফির হইছি? আজকে বাঙ্গর কি তাই মুসাফির হইছি না দাওয়াত কিরানছু? দাওয়াত কিরানছু ইমাম হুসাইনরা দাওয়াত কিরা নিছে, মুসাফির হয়ে গেছি না যে আমি ফতে দিয়ে আইছি মাইরে নিছে। দাওয়াত কিরা নিছে, সম্মান দিয়ে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। এর চাইতে মির্জাফর কিছু আছে? এইবার আছে কিছু? মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না। ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে। ইমাম হুসাইন রে শহর বাড়ি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখন দি তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাও দাও করে আসতেছে, কি করব? ইমাম হুসাইন কই, ও শহর মানুষ, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ও আমার বাঙ্গরার মা, কুড়া খালের মা, মুরাদনগরের মা, নবীর আহলে বাইতকে ফলো করো, বেপর্দা চইল না। যদি তুমি পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো, রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার বলা গেল। ইমাম হুসাইন বলে, শহরে মানুষ, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তাড়াতাড়ি তাবুগুলা দাও, খেজুরের ডাল কাইটা তাবুগুলা সুন্দর করে বানায় দিয়া। দেখতেছে মানুষগুলা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে বলে সামনে আগাইতেছে। এই পৃথিবীর মধ্যে কাফেররা মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই, খ্রিস্টানেরা এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিক মুসলমানরা মুসলমানের যত ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক নেই? আজকে ফিলিস্তিন যে আক্রমণ হইতেছে, আপনি কি মনে করেন এমনি করতেছে? আমরা ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো ওই ইসরায়েলের সঙ্গে হাঙ্গা বইছে। এত বড় আগ্রাসনের বিরুদ্ধে
ক্ষমতার রাষ্ট্রগুলো একটা কথা কয়, কথা কোন ঠিক কিনা? আমরার মধ্যে বহুত আছে শিয়া, আছে কিনা বলেন? দেখছেন না শিয়ার এলাকা ইরান, দেখেন এই যে গাজার হইল সুন্নি, এমন ভাবে মারতেছে ইরান এমনি দৈরালামো সিরালামো এই মুহূর্তে নীরব। এর উদ্দেশ্য ছিল সুন্নি সম্মারে নাও সারা দেশ শিয়া মানে লেগে। আসেনি এমন শিয়া, আসেনি? আমরা কি ঢাকা প্রতিবাদ করছি না? আবার যদি প্রয়োজন হয় আপনারা যাইতেন না? এবার তো মুরাদনগর পুরা জোয়ার উঠে গেছিল ঢাকা যাওয়ার জন্য, কথা ঠিক না? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই ইনশাআল্লাহ, মুরব্বিরা সবাই হাত দিলে পারে ইনশাআল্লাহ। নারে তাকবীর, সবাই কোন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, কথা বলেন ঠিক কিনা? আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব আমরা আবার ঘরে বসে সমাধান করব ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? এখন কি আমরা ভাগাভাগির সময় আছে? আমার বিরুদ্ধে তো ময়কার মা মৌলাইকাল্লাহ অভাব নাই, এরপরে কইছি যে করতে থাক, নিলেগা, তবে আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়ে কখনো আহলে বাইতের বিরুদ্ধে লিখি নাই, এই হাত দিয়ে কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লিখি নাই, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। আমার যুবক ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আগে বলছি ওয়াজটা গরম, ওয়াজটা নরম ওয়াজ না। কারবালার ঘটনা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। ইসলামের ক্রান্তি লগ্নে যখন আপনি রক্ত দিবেন তখন ইসলাম জিন্দা হয়। কি জিন্দা হয়? ইসলাম জিন্দা হয়। ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার তোমরা ওঠো কেন? কি আশ্চর্য, এই অ্যামাজিং ফিগার গুলো, যুবক ছেলেগুলো এরা নড়াচড়া করে। এই যে আপনার কি মনে হয় না যে তায়েফের যুবকরা রাসূলুল্লাহরে পাথর মারছে? ওই দিন যদি আমরা বাচ্চা থাকতাম, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কারবালা কি ঘটনা না চেতনা? ইমাম হুসাইন বলে, শহর বানু গো, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। ও বাঙ্গুরার আম্মা, একটা কথা মনে রাখবেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করবেন, না করলে মাথার চুল আল্লাহ গাছে বাইন্দা পিঠাইব। ও বন্ধু, ওই শহর মানুষ তাবুর ভিতরে চলে গেছে। এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর, ডাক দিয়া বলে, বাবা গো আমার, এরাই দিয়ে আমরা দাওয়াত করলো, এরাই দিয়ে আমরা গায়ে তলোয়ার ধরলো, এরাই দিয়ে আমরা মারার জন্য আসলো। ইমাম হুসাইনকে আলী আকবর রে, তাকাইয়া দেখো না, খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি, ওই ডাল থেকে রক্ত ঝরতেছে। আমার নানা জান বলছে, খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। আলী আকবর, আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। আলী আকবর ডাক দিয়ে কি, আব্বা গো, ও আব্বা, এরা মুনাফিকি করেছে। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এরা যদি আমরা মারতে আসি, আমরা নানা জানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর, সবাই গেলেও তোমার আমি দিব না। কই কেন? ও আলী আকবর, তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে। তুমি যদি শহীদ হইয়া যাও, কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালানি মামু, তুমি যেও না গো হুজুর। আলী আকবর, যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে কে, আব্বা গো, হ আব্বা,
আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। নবীর বেজার করলে তো জান্নাত পাবো না। আপনি আমার বিধাই দেন আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে কয় আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা গো কইয়া ডাক দিবা, আব্বা গো কইয়া ডাক দিবা। ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের পথে থাকতে গেলে বাধা আসবেই, বাধা উপেক্ষা করে মঞ্জিল মকসদে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও পুরা খানের বাবা, বাঙ্গুরার বাবা, শুনে যান কথা। এবার আলী আকবর কয় বাবা আমার বিদায় দেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান খুলনা কোন আলী আকবরের গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন বেলায়েতের জোর। এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না। যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে। একটা বেয়াদবি মনে মনে কই তার কণ্ঠনা শুনলে তো নবীর মতো মনে হয়। এই কণ্ঠনার মধ্যে আঘাত করে দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল, কত নবীর পাষণ্ড সীমার দল। এবার একটা বেয়াদব কণ্ঠের মধ্যে একটা তীর মারছে, আগের মতো আর লাগে না। বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে বাবার কথা মনে হইয়া গেছে। দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না কইছেন আপনারে বারবার ডাক দিতে, জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি। বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আয়েশা যখন দাঁড়ালেন ওই মুহূর্তে ডাক দিয়ে কে আব্বা গো যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরে যায়। আলী আকবর বলে বাবা ওই বেয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো, আমি আর শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না। হায়রে আলী আকবর আব্বা গো আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমার এক শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। এবার আমি হুসাইন ডাক দিয়ে কে বাবা রে তোমার তো অনেক কষ্ট হচ্ছে। ভাই বাবা আমার কষ্ট না, জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা, মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। ভাই বাবারে তীর মাখা গলা লইয়া কি চাইবা? এবার ডাক দেখে আব্বা রক্ত গলাদা পড়তেছে, পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, গলাটা যেন জিহ্বাটা শুকায়া চৌচির হইয়া রইছে গো বাবা, মেহেরবানি করে আমারে একটু পানি দেন না, পানি পানি দেন না, পানি। হ্যাঁ গুণাগারের বাবা ও বাবা গো ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে।
একটু লম্বা হয়ে শুয়ে যাও, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার অধীর আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুয়ে গেছে। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে, আর না হয় ফুরাতের পানি দিবে। এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম। হে পৃথিবীর মানুষ, আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়। ফুতরে আমি কপাল পুরা বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ফুরাতের পানি নাই। আমি বড় দুর্ভাগ্য বাবা, নে বাবা নে, আমার জিহ্বাটার দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে, আব্বা গো, আপনার জিহ্বাজি আমার চাইতে আরো বেশি শুকনা। কষ্ট হচ্ছে আপনাদের, ঘটনা শুনলে ভাল লাগবে না। ওই দিনের মাঠে যারা ছিল তাদের সময়টা এত সহজ ছিল না। যারা আরামে বসে থেকে ঘটনা শুনতে ভাল লাগে না, আর ওই দিন যে বসেছিল যারা কারবালার মাঠে ছিল তাদের দিনটা এত সহজ ছিল না। ঘন্টা হয়ে গেছে আলোচনা করলাম, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা নিতৃষ্ণার্ত অবস্থায় চোখের সামনে রক্ত আর রক্ত। ছোট্ট বাচ্চা আলী আকবর, ওর কি অপরাধ ছিল? অনেকে বলে হুসাইনের সঙ্গে তাদের দ্বন্দ্ব, ওকে দ্যাটস অলরাইট, তোমরা যে মনে করে যে দ্বন্দ্ব, ওকে, হয়তো তোমাদের পদের জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য তোমরা করলা, ওকে। ছোট্ট বাচ্চাদের কি দোষ ছিল? এর মানে প্রমাণ হলো ওরা চেয়েছিল নবীর বংশটাকে শেষ করে দেওয়া। এই চক্রান্ত নতুন না, এই চক্রান্ত নতুন না। আলহামদুলিল্লাহ কোন না কেন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। এখন মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ, প্রায় 11:30 বাজতেছে। বলেন, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা কি ইমান বিক্রি করে? হুসাইনি মুসলমানরা কি সুদ খায়? হুসাইনি মুসলমানরা কি ঘুষ খায়? হুসাইনি মুসলমানরা কি নবীর বিরুদ্ধে কথা বলে? হুসাইনি মুসলমানরা কি মানুষকে ঠকায়? না। আজকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব, রাজি আছেন কিনা? দোয়া না করে কে কে যাবেন হাত তুলেন। কিরে বেড়া, ও আচ্ছা, মুরব্বী বেড়া হাত তুলছে। এখন ওয়াদা করছেন সবাই দোয়া কইরা যাব, বেশি লম্বা করব না, এই জন্য শুরুতেই ওয়াজ টাইম না করছি, একটা ব্যালেন্স করার জন্য যে ইমাম হুসাইন পরিবার ক্ষমতার জন্য যায় নাই, যুদ্ধ করতে যায় নাই, ওরা দাওয়াত করে নিয়ে নবীর বংশকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছিল। জয়নুল আবদিনকে দিয়ে আল্লাহ পাক এই বংশকে রক্ষা করেছেন। কথা কোন ঠিক না? ওই ইমাম হুসাইনের চেতনা, আস্তে ওই ইমামে আলী মুকামের চেতনাই, ইমাম হুসাইনের চেতনাই এই মাহফিলটা আগামীতে হোক। আপনারা চান কি চান না? এই আওয়াজে মানি না, জোরে বলেন চান কি চান না? আজকে যে আমি আসছি আপনারা কি রাগ করছেন? আমি যে বেশি বেশি মুরাদনগর আসি আপনারা কি কষ্ট পান? খুশি তো ইনশাল্লাহ। একটা লোক হাত, এই প্যান্ডেলটা করতে কত লাগছে? শুধু প্যান্ডেলটা না, মাইক ট্যাক সহকারে, মাইক ট্যাক লাইট মাইট মিলাইয়া মাগ না ওই দি এলাকার বিলাল
হিসাবে 80,000 টাকা দেওয়ার কথা। আচ্ছা, যেহেতু উনি কম দিছে তাহলে মাইক ট্যাগ সারা ডেকোরেশন সারা তার এমন কিছু দেওয়াই অন্য সময় আর কি। 55,000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য ইনশাল্লাহ ব্যাপার নেই, যদি আপনারা দেন। যদি আপনারা দেখেন কি সুন্দর করে তুলি। একজন তেলাইছিল 30,000, এটা লই তুইব এটা গরুস্থান তোলে, এটা বাদ। একজন লোক হাত তুলে করবেন, হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর দিব মাত্র ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা। একটা লোক দিবেন শুধু 12,000 টাকা। এই একটা লোক দেখতাম এই এলাকাতে আছেন কিনা, নবীর মহব্বতে মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি অনেক জার্নি করে আসছি। একটা লোক দেন, হুজুর আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 টাকা দিব। আমার আব্বা আমার রুহের আয়না দিকে হাত মিলে। ও আপনি নাম নাকি? জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব স্যার। স্যার জনাব আব্দুল মালিক স্যার, তিনি দিলেন প্রধান শিক্ষক। মাশাআল্লাহ, তিনি দিলেন। কালেকশনটা কিসের জন্য? মাহফিলের জন্য না? ও এটা কইবা তো স্যার গুরুস্থানে লেগেছে দালা এটা না। আচ্ছা, আপনি 2টা সব পাইছেন আজকে। 3 কোটি না, 100 কোটি লাগলে সমস্যা নেই, কিন্তু আগে উদ্বোধন করে দেওয়া যায়। আমার স্যার দিলেন, স্যারের নাম নাকি? আব্দুল মালিক স্যার, অসংখ্য বিবেকের দলিল, তিনি দিলেন 12,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আরেকজন দেন, হুজুর আমি দিব 1 লাখ টাকা কবরস্থানের জন্য। একটা লোক দেন 1 লাখ টাকা। আসেনি কেউ? কেউ যে বাড়িটা থাকবেন এই বাড়ির মাটিটা একটু বাইনা করেন না। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। কাঁদিস না মন, শিশুর মতো এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার বিচার প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। ঠিক না?